যে ব্যক্তি প্রত্যেক দিন ফজরের নামাজ আদায় করে এবং বা জামাত আদায় করে, সে চাই পুরুষ হোক কিংবা নারী হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফজরের নামাজ প্রত্যেক দিন আদায় করার জন্য পুরস্কার হিসেবে 10টি পুরস্কার তাকে দান করে। সকলে পড়েন সুবহানাল্লাহ। প্রথম যে পুরস্কার সেই বান্দা পায় সেটি হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা নিরাপত্তা সে পায়। হাদিসে আসছে, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো জামাতের সাথে, ফজর থেকে নিয়ে রাত পর্যন্ত পুরো দিন এবং রাতের জন্য আল্লাহ তাআলা তার নিজেই একজন রক্ষণাবেক্ষণকারী, অর্থাৎ আল্লাহ নিজেই তার জিম্মাদারি নিয়ে নেয়। সকলে পড়েন সুবহানাল্লাহ। মানে হচ্ছে তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়ে নেন, যে তোমার যা হবে, যত বিপদ আসবে, আমি আল্লাহ তোমাকে নিজেই প্রোটেক্ট করব, আমি আল্লাহ নিজেই তোমাকে বিপদ থেকে বাঁচাই দিব। তাহলে যে ব্যক্তি ফজরের নামাজ বা জামাত আদায় করে, প্রত্যেক দিন আদায় করে, তাকে সংরক্ষণ করে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? 2 নাম্বার, যে ব্যক্তি ফজরের নামাজ প্রত্যেক দিন বা জামাত আদায় করে, তার 2 নাম্বার পুরস্কার হচ্ছে তাকে আল্লাহ তাআলা ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ার বিনিময়ে একটা উত্তম জীবন দান করে, তার জীবনে একটা সুখ দান করে। হাদিসে আসছে, যখন কেউ ঘুমাতে যায় শয়তান তার পেছনে 3টা গিট বাঁধে। ওর কয়টা গিট বাঁধে? 3টা। বান্দার যখন ঘুম ভেঙে যায় ফজরের নামাজের সময় বা তাহাজ্জুদের সময়, যখন তার ঘুম ভেঙে যায়, তার নামাজের কথা স্মরণ হয়, যখনই আল্লাহকে স্মরণ করে সঙ্গে সঙ্গে একটা গিট খুলে যায়। আবার যখন সে উঠে গিয়ে অজু করে নামাজ পড়ার জন্য, তার 2য় গিট খুলে যায়। এবং যখন সে ফজরের নামাজটা ফাইনালি আদায় করে ফেলে, তার 3 নাম্বার গিটটাও খুলে যায়। এর বিনিময়ে, এর ফলে কি হয়, তার পুরো দিনটা আল্লাহ তাআলা একটা প্রশান্তির ছোঁয়া দিয়ে তার জীবনটাকে সুন্দর করে দেয়। সকলে পড়ুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলে অনেক বড় একটা পুরস্কার হচ্ছে এই পুরো দিনে একটা আত্মপ্রশান্তি, বা এই যে আত্মার সুখ, আত্মার প্রশান্তি, মানসিক শান্তি, এটা আমাদেরকে দেয় একজন, তিনি কে? 3 নাম্বার, ফজরের নামাজটা সুন্দর একটা হাদিস। ফজরের নামাজ যে ব্যক্তি জামাতের সঙ্গে পড়ে এবং তার আগের নামাজ অর্থাৎ দিনের শেষ নামাজ, এটা হচ্ছে এশারের নামাজ। 5 ওয়াক্ত নামাজের শেষ নামাজ হচ্ছে কি নামাজ? এশারের নামাজ। তো এই নামাজ এবং ফজরের নামাজ যে ব্যক্তি জামাতের সঙ্গে পড়ে, হাদিসে আসছে, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। যে ব্যক্তি এশা এবং ফজর 2টা একসঙ্গে আদায় করে জামাতের সাথে, অর্থাৎ এশাও জামাতে পড়েছে, ফজরটাও জামাতে পড়েছে, এর বিনিময় কি? সারা রাত ইবাদত করলে, নামাজ পড়লে যে সওয়াবটা হতো, এশা এবং ফজরটা জামাতে পড়ার কারণে আল্লাহ তাআলা সেই পুরো রাতের সওয়াবটা তার আমলনামায় দান করবে। সকলেই পড়ুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এশার নামাজটাও জামাতে পড়ব, ফজরের নামাজটাও জামাতে পড়ব। 4 নাম্বার, যে ব্যক্তি এশারের নামাজ আদায় করলো এবং পাশাপাশি সে ফজরটা জামাতের সাথে পড়লো, হাদিসে আসছে, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে, জাহান্নামের খাতার থেকে তার নামটা আল্লাহ তাআলা কেটে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? এবং জান্নাতের খাতায় তার নামটা উঠে যায়। পাশাপাশি এখানে আরেকটি আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এটাকে আপনি 5 নাম্বার ধরতে পারেন। সেটা হচ্ছে যে ব্যক্তি ফজরের নামাজ বা জামাত আদায় করে, মুনাফিকের লিস্ট থেকে তার নাম আল্লাহ কেটে দেয় এবং মুমিনের যে লিস্ট আছে, মুমিনের কাতারে তার নামটাকে লিখে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? আল্লাহ আমাদের সবাইকে ফজরের নামাজটা বা জামাত আদায় করার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। 6, যে ব্যক্তি ফজরের নামাজ বা জামাত আদায় করে, আল্লাহ তাকে একটা শক্তিশালী নূর দেয়, এক অসাধারণ শক্তি প্রদান করে, এবং এই শক্তিটা এতটা বেশি শক্তিশালী হয় কিয়ামতের দিনে, যখন সে পুলসিরাত পার করবে, যখন সে পুলসিরাত পার হবে, এই ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ার জন্য আল্লাহ তাকে এমন একটা শক্তি দিবে যে সে এক চান্সেই পুলসিরাতের রাস্তা পার হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? এই জন্য আমরা ট্রাই করবো ফজরের নামাজ যেন জামাতের সঙ্গে মিস না হয়ে যায়। 7 নাম্বার,
যে ব্যক্তি ফজরের নামাজ বা জামাত আদায় করে, হাদিসে আসছে ফেরেশতা তার সঙ্গে সাক্ষাৎ করতে আসে। এবং একটা হাদিসে আসছে দিনের বেলা একদল ফেরেশতা আমাদের কাছে থাকে, রাতের বেলা আর একদল ফেরেশতা আমাদের কাছে থাকে। এবং যখন আমাদের ফজর নামাজটা শেষ হয়ে যায়, তখন রাতের ফেরেশতারা আল্লাহর কাছে ফিরে যায়। আল্লাহ বলে, তোমরা আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে এসেছ? তখন তারা বলে, আমরা আপনার বান্দাদেরকে এমন অবস্থায় রেখে এসেছি যখন তারা ফজরের নামাজে সেজদারত অবস্থায় ছিল। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? তাহলে যে ব্যক্তি ফজরের নামাজটা আদায় করে জামাতের সঙ্গে, ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ করে। 8, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে, হাদিসে আসছে এই ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর দিদার লাভ করবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। হাদিসটা কি? নবীজি বলেছেন, তোমরা যে আকাশের চাঁদ দেখতে পাচ্ছ, যেমন স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছ, তোমরা আল্লাহকেও এভাবে স্পষ্ট চোখের সামনে দেখতে পাবে। তবে একটা শর্ত আছে, তোমরা ফজরের নামাজটা সবসময় গুরুত্বের সাথে আদায় করবে। যদি তোমরা এই নামাজটা গুরুত্বের সঙ্গে আদায় করতে পারো, তোমাদেরকে নিজেই আল্লাহ তোমাদেরকে সাক্ষাৎ দিবে। সুবহানাল্লাহ পড়ার সময় এজন্য আমরা ট্রাই করব ফজরের নামাজটা প্রত্যেক দিন বা জামাত আদায় করার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ 2টি পয়েন্ট বলেছিলাম, 10টি নিয়ামত পাবে, 8টি বলা হয়েছে। 9 নাম্বার, যে ব্যক্তি ফজরের নামাজ বা জামাত আদায় করে, জান্নাতে প্রত্যেকটা বান্দাই নিয়ামত প্রাপ্ত হবে। Allah will give them a lot of mercy, blessing and bounties. আল্লাহ তাদেরকে অনেক নিয়ামত দিবেন, অনেক রহমত বর্ষিত করবেন। বাট হাদিসে আসছে জান্নাতে যে ব্যক্তি ফজরের নামাজ পড়নেওয়ালা ছিল বা জামাতের সাথে, যত নিয়ামত মানুষ পাবে, সবচেয়ে বেশি নিয়ামত পাবে সেই বান্দা যে বান্দা ফজরের নামাজটা বা জামাত দুনিয়াতে আদায় করেছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। 9 নাম্বার, সর্বশেষ এবং এটি সবচেয়ে বড় একটা ব্লেসিং ইন দিস ওয়ার্ল্ডলি লাইফ, দুনিয়াতে, সেটা হচ্ছে যে ব্যক্তি ফজর নামাজ প্রত্যেক দিন জামাতের সঙ্গে পড়ে, প্রত্যেক দিন আদায় করে, তার রিজিকের সোর্স হয়তো বা খুবই অল্প টাকার, হয়তো 10,000 টাকা বেতন পায়, হয়তো তার স্যালারি হচ্ছে 15,000 টাকা। বাট হাদিসে আসছে যে ফজর নামাজ প্রত্যেক দিন বা জামাত আদায় করতে পারে, আল্লাহ তার রিজিকে এত বেশি বরকত দান করে যে সে রিজিকের বরকতে কখনো গুণেই শেষ করতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তাহলে বোঝা গেল প্রত্যেক দিন ফজরের নামাজ যদি বা জামাত আদায় কেউ করতে পারে, তার রিজিকে বরকত দান করবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে ফজরের নামাজটা প্রত্যেক দিন, ইন এভরি সিঙ্গেল ডে, যেন আমরা প্রত্যেক দিন ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়তে পারি। আল্লাহ আমাদের সকল মুসলিম উম্মাহকে এই তৌফিক দান করুন। সকলের পড়া আমিন।